আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতের মধ্যে প্রথম ঘরের লোকেশন বর্ণনা করেছেন, পজিশন বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন এবং আমাদেরকে ইনভাইট করেছেন। বাংলাদেশের পর্যটন মিনিস্ট্রি থেকে একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, বাংলাদেশে কী কী সৌন্দর্য বিষয় আছে এটা তুলে ধরা হয়। এখানে কক্সবাজার দেখানো হয়, এখানে লামা দেখানো হয়, বান্দরবান দেখানো হয়, পাহাড়ে দাঁড়িয়ে আপনি মেঘ ধরতে পারবেন এটা দেখানো হয়। আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে বলছে, ইনভাইট করছেন আমাদেরকে, আসো। আল্লাহ কী কী আছে এখানে? ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে অনেক স্পষ্ট নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, আমার একটি নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, জান্নাতি পাথর দেখবে, আসো। ফিহি আয়াতুন বাইয়িনাত, এখানে অনেক নিদর্শন আছে। কি? সাফা একটি নিদর্শন, ফিহি আয়াতুন বাইয়িনাত, মারওয়া একটি নিদর্শন, ফিহি আয়াতুন বাইয়িনাত, জমজম একটি নিদর্শন, ফিহি আয়াতুন বাইয়িনাত, হাজরে আসওয়াদ একটি নিদর্শন, ফিহি আয়াতুন বাইয়িনাত, মিনা, মুজদালিফা, আরাফা, জাবালুর রহমত, কত কিছু। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস, এটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, মানুষের জন্য। বিবাক্কাতা, লোকেশন কোথায়? বিবাক্কা, মক্কা শহরে। মুবারাকান, চারপাশটা বরকতময়। এবং জেনে রেখো হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসীর জন্য এটা হেদায়েতের ঘর। এই ঘরের সূচনা হলো বাইতুল মামুর থেকে একবারে নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে একান্ত দিদারে, সাক্ষাতে মিলিত হলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা কানা কাবা কাউসাইনি আও আদানা। আল্লাহ এবং তার রাসূল কতটুকু ক্লোজ ছিলেন এটা সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলা জানেন। কিন্তু কোরআনের আয়াত কি বলছে? সুম্মা দানা ফাতাদাল্লা কানা কাবা কাউসাইনি আও আদানা। ধনুক কেমন করে বাঁকা করে আনতে হয়, যে ধনুক যতটা রাউন্ড হবে এটার ক্ষিপ্ত গতি তত বেশি হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ধনুকের দুটো মাথা যত কাছে, সেদিন মেরাজের রাতে আল্লাহ এবং তার রাসূল এর চেয়েও বেশি কাছে ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে এবং আমাদের জন্য জিকিরের তালিম নিয়ে এসেছে। এর চেয়ে মূল ঘটনাটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মেরাজের মহা অভিবাদন পেলেন, কখন? একটু লক্ষ্য করুন। আপনি আমি কষ্টে, পেরেশানিতে ক্লান্ত হয়ে পড়ি, আমাদের জীবন থমকে যায়। কিন্তু যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ যিনি, তার জীবনটা আপনি একটু দেখুন, কষ্টের দৃষ্টিতে আপনি একটু দেখার চেষ্টা করুন। যখন মায়ের পেটে, তখন তিনি তার বাবাকে হারিয়েছেন। জীবনে একটি বারের জন্য বাবা ডাকার সৌভাগ্য আল্লাহ রাসূলের হয়নি। এই কষ্ট তিনি অনুভব করেছেন সারা জীবন। যখন বয়স 6 বছর, তখন তিনি তার মাকে হারিয়েছেন। যখন বয়স 8 বছর, তখন তিনি তার দাদাকে হারিয়েছেন। সে সময় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাদির কোলে, কখনো চাচির কোলে লালিত হয়েছেন, পালিত হয়েছেন। কোনো কোনো কিতাবের মধ্যে একটি বক্তব্য এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যদি আমাকে মেয়ে দেয়, তাহলে আমি আমার দাদির নামে, অথবা কেউ কেউ বলেছেন যে আমি আমার চাচির নামে আমার মেয়ের নাম রাখবো। কেন? কারণ রাসূলের দাদির নামও ছিল ফাতেমা, চাচির নামও ছিল ফাতেমা। সুবহানাল্লাহ। চাচিকে হযরত আলীর মা, তার 4 ছেলে 1 মেয়ে, বড় ছেলে তালেব, এজন্য তার স্বামীকে বলা হতো আবু তালেব। এরপরের ছেলে আকিল, এরপরের ছেলে জাফর, এরপরের ছেলে আলী। মিরাজের পরদিন যখন মক্কার কাফেররা তির্যক মন্তব্য করতে লাগলো, আপনি এক রাতে ঘুরে চলে এসেছেন, আচ্ছা বলেন তো দেখি ঘর কয়টা, জানালা কয়টা, দরজা কয়টা? এটা তো কেউ বলতে পারবে না। আমি 5 মাস বা 6 মাস ধরে আপনাদের এখানে এসে আমি তো বলতে পারবো না যে আসলে বিল্ডিং কয়টা। আল্লাহ রাসূল বলেন যে আমি দাঁড়ালাম আকিলের বাড়ির সামনে, আমরা এখন যেটাকে 3D বলি বা 9D বলি, আল্লাহ রাসূলের সামনে আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ দরজা হলো 16টা, 6টা ডান দিকে, 6টা বাম দিকে, জানালা হলো এইটা, এটা এটা সব দেখে বলছে। একজন ইতিহাসবিদ ছিলেন, সে বলল, আশ্চর্য কথা, আমি ইতিহাস লিখেছি কিন্তু এত চমৎকার করে আমি কোনোদিন বলতে পারিনি যত চমৎকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন।
তো রসুল বলছেন যে আকিলের বাড়ির উপরে সেই চাচি যার 4 জন ছেলে, তিনি কখনো খাবার দস্তরখানে খাবার দিতেন না, বসে থাকতেন। কার জন্য? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য। তার মেয়ে ফাখিতা, যার নাম উম্মে হানি, তিনি বসে আছেন, ছেলেরা বসে আছে, আকিল বসে আছে, জাফর বসে আছে, আলী বসে আছে, খাবার দিচ্ছেন না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসছেন, হযরতে রসুলের চাচি সাইয়্যেদা ফাতেমা তিনি বলতে হতেন, আইনা আনতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি কোথায় ছিলেন? নাহনু নানতাজিরু লাক, আমি আপনার জন্য অপেক্ষার প্রহর গুনেছি, আপনি এসেছেন, এবার আমরা দস্তরখানে হাত দেব। সুবহানাল্লাহ। সেই মানুষটি 25 বছর বয়স যখন হলো, তখন তিনি একটি সাহারা খুঁজে পেলেন। তিনি তার প্রিয় সহধর্মিণী খাদিজা। নবীর জীবনে অর্থাভাব ছিল। রসুল বলেছেন যে অর্থাভাবে অথবা জীবিকা নির্বাহ করতে আমি ছাগল চড়িয়েছি, আমি রৌদ্রের মধ্যে সারাদিন ছাগল চড়িয়েছি। সেই রসুলকে রব্বুল আলামিন প্রাচুর্যের উপহার দিলেন। সমস্ত মক্কাবাসীর যত সম্পদ সম্মিলিত, হযরত খাদিজার সম্পদের পরিমাণ একা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রসুলের পায়ের সামনে তার সমস্ত সম্পদগুলি রেখে দিলেন, এখন থেকে সম্পদের মালিক আপনি। সেই প্রিয় স্ত্রী যিনি একাধারে 50 বছরের অধিক সময় নবীজির পাশে ছিলেন। আল্লাহ রসুল যখন কাফেরদের আক্রমণে তীর্যক মন্তব্যে তার হৃদয়টা ভেঙে যেত, ক্লান্ত হয়ে যেত, সে সময় তার হৃদয়ের এই রক্তাক্ত অবস্থা থেকে তাকে শান্ত সরোবরে ফিরিয়ে আনতেন তার স্ত্রী, প্রথম নারীদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম আগমনের 9ম অথবা 10ম বছরে হযরত খাদিজার ইন্তেকাল হলো। পলিটিক্যাল ব্যাকআপ ছিলেন আবু তালেব, যার কারণে মক্কার কাফেররা বড় ধরনের কোনো রসুলের বিরুদ্ধে উদ্যোগ নিতে পারত না। সেই পলিটিক্যাল ব্যাকআপ আবু তালেব তিনিও চলে গেলেন। কিছু সময়ের জন্য রসুলকে বেসাহারা মনে হলো। তিনি একটু সান্ত্বনার জন্য তায়েফ পর্যন্ত গেলেন। কেন? সেখানে তার ফুফাতো ভাই, মামাতো ভাই সম্পর্কে 3 জন মানুষ আছেন, যে কেউ একজন হাত বাড়াতে পারতেন। তারা হাত বাড়ালো না, তার হাতকে গুটিয়েও নিল না। ইসলামের জন্য তার হাত বাড়ায়নি, কিন্তু আক্রমণের জন্য তারা হাতকে বাড়িয়ে দিল, তার রসুলকে রক্তাক্ত করল। রসুল এরকম নিঃসঙ্গতা কখনো অনুভব করেননি যতটা তিনি তায়েফে করেছেন। এবং তখন একটু কল্পনা করুন যে রসুল সেই তায়েফের আঙুর বাগানে তিনি দাঁড়িয়েছেন, তিনি যতটা রক্তাক্ত শরীরের দিক থেকে, এর চেয়ে বেশি রক্তাক্ত তিনি হৃদয়ের দিক থেকে। তার সামনে তখন অন্ধকার, তিনি কোথায় যাবেন? মক্কায় তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মক্কা শহরে তখনও রসুলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি মক্কায় ফিরে যাবেন কিভাবে, এটা নিয়ে তিনি পেরেশানের মধ্যে আছেন। তায়েফেও কেউ এলো না ইসলামের পক্ষে। রসুল যখন সেই আদ্দাস মসজিদের প্রান্তরে সে আঙুর বাগানে তিনি দাঁড়ালেন, আর বুখারী শরীফের সেই অধ্যায়টুকু যদি আপনি সামনে আনেন, দোয়া তায়েফ যদি আপনি সামনে আনেন, রসুল দুহাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে বলেছেন, হে আল্লাহ, আমি আমার যৌফ, আমার দুর্বলতার অভিযোগ আপনার কাছে করছি। আশকু ইলাইক, আমি আপনার কাছে শিকায়ত করছি। আমি আমার পেরেশান এবং চিন্তার ভাঁজগুলো আপনার আকাশের মেঘে আমি জমা দিচ্ছি। ইলা মান তাকিলুনি, ইলা মান তাকিলুনি, আমার অভিভাবককে। মুহাদ্দিস যারা হাদিস দিয়ে বর্ণনা করেছেন তারা বলেছেন রসুল কি সেই সময় তার মাকে কিছুটা অনুভব করেছিলেন, অথবা তার বাবাকে, অথবা রসুলের পাশে যে স্ত্রী খাদিজা সবসময় ছিলেন তাকে। কিছু সময়ের জন্য রসুলের নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে। সে রসুল যখন আকাশের থেকে হাত নামালেন, 2 জন ফেরেশতা আসল, একজন জিব্রাইল, আরেকজন যিনি মালাকুল জাবাল, পাহাড়ের দায়িত্বে নিয়েছেন। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দিলেন। আল্লাহ রসুল বলেন, ওয়ালাইকুম আসসালাম, আপনার সাথে কে? ইয়া রাসূলুল্লাহ, তিনি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ নন, তিনি বান্দার থেকে কখনো প্রতিশোধ দেন না, কিন্তু আজকে তিনি এই ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যদি বলেন তায়েফের দুপাশে 2টা পাহাড় আছে, 2টাকে ফেরেশতা চাপা দিয়ে দিন, গোটা তায়েফবাসী চিরে চ্যাপ্টা হয়ে যাবে এক মুহূর্তে। আমাকে অথবা আপনি আপনাকে সেই জায়গায় কল্পনা করুন। রসুল থামিয়ে দিলেন।
রসুল যখন থামাচ্ছেন তখন রসুলের চোখের পানি থামেনি। রসুল যখন থামাচ্ছেন তখন রসুলের গা থেকে টপ টপ করা রক্ত যে পড়ছে সে রক্ত থামেনি। রসুল বলছেন, না, সাবধান, এটা করতে যেও না। আজকে আমার উম্মা বোঝেনি, কিন্তু এমন একদিন আসবে এই তায়েফেও আজান হবে, এই তায়েফেও একামত হবে, আর আজানে তারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আজানে তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় একদিন আসবে, সাবধান, তাদেরকে কোনো শাস্তি দিও। মুহতারাম হাজরিন, কি শুকরিয়া আমরা আদায় করবো সে রাসূলের, কোন রকমের আবেদন ছাড়া, কোন রকমের মিনতি ছাড়া, যার উম্মত হওয়ার সৌভাগ্য আপনি এবং আমি পেয়েছি, এবং যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে উপঢৌকন নিয়ে এসেছে। কবি কত চমৎকার বলেছেন, मैं गुनाहगार था, बेअमल था, मगर मुस्तफा ने मुझे जन्नती कर दिया। এই কথা নিঃসন্দেহে আমাদের গুনাহের পাপের কোনো সীমা নাই, এবং কোনোভাবেই এত পাপ নিয়ে আখির নবীর উম্মত হওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই। मैं गुनाहगार था, बेअमल था, मगर मुस्तफा ने मुझे जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे আদা। কিভাবে অন্তত এতটুকুর শুকরিয়া আদায় করবে যে হে রাসূল, আপনি আমাকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলার সুযোগ আপনি আমাকে করে দিয়েছেন, এর কি শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজরিন, মেরাজের ঘটনার মূল পয়েন্ট দুটো। একটি হলো নবীর প্রতি ভালোবাসা, 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, যে নামাজের জন্য তিনি তায়েফে রক্ত ঝরিয়েছেন, যে নামাজের জন্য তিনি উহুদে রক্তাক্ত হয়েছেন, এবং যে নামাজের জন্য সর্বশেষ তিনি তার চোখের পানি ছেড়েছেন। বেহুশ হয়ে তিনি তার ঘরে পড়েছিলেন, বারবার বেহুশ হচ্ছেন আর হুশ আসছে। এক পর্যায়ে যখন হুশ আসছে জিজ্ঞেস করছেন, আয়েশা, আমার সাহাবেরা কি করবে? আমাদের আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবেরা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষার প্রহর গুনেছেন, এরপরে যখন দেখেছেন আপনার হুশ আসছে না, তখন আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে তারা নামাজে দাঁড়িয়েছে। রাসূল বলছেন, আমাকে উঠাও, আমার ওঠার শক্তি নেই, আমাকে উঠাও। আল্লাহ রাসূলকে ধরে উঠানো হয়েছে, রাসূল বসেছেন। রাসূল বলেছেন, আমার সামনের জানালাটা খুলে দাও, পর্দাটা খুলে দাও। আমার যেন আয়েশা জানালার পর্দাটা খুলে দিয়েছেন। রাসূল তাকিয়েছেন মসজিদে নববীর দিকে, সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের পিছনে নামাজ পড়ছেন, রসুলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আম্মা যেন আয়েশা ভয় পেয়ে গেলেন যে রসুলের কষ্ট বেড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানালাটা বন্ধ করে দেব? রসুল বলছেন, না, আমাকে দেখতে দাও এবং আমার চোখের পানি পড়তে দাও। এই অশ্রু এটা বেদনার অশ্রু নয়, এই অশ্রু আনন্দের অশ্রু। সুবহানাল্লাহ। এই নামাজের জন্য আমার গায়ের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছিল। আমার মেয়ে ফাতেমা দৌড়ে গিয়ে আমার পিঠের উপর থেকে ভুঁড়ি সরিয়ার পর আমি আবার নতুন করে নিঃশ্বাস নিতে পেরেছি। এই নামাজের জন্যই আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে নামাজকে আমি সাথে করে নিয়ে এসেছি। সম্মানিত সুধী, মেরাজের কোনো উদযাপন নেই, লাইলাতুল মেরাজ বলে কিছু নেই। মেরাজের স্টোরির মূল ব্যাখ্যাটা হলো আপনি যেন আপনার রসুলকে না ভুলেন, এবং তিনি তার এই ভালোবাসার সফরে, তার জীবনের সবচেয়ে বরকতময় সফরে যে নামাজকে বড়গুণ হিসেবে নিয়ে এসেছেন, সেই নামাজকে যেন আমরা না ছাড়ি। রসুল বলেছেন, আল ফারুকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত। জেনে রাখো আমার উম্মত কে আর কে আমার উম্মত না, এর মধ্যে মূল পরিচয় হলো নামাজ। এবং রসুলের মৃত্যুর সময়ে শেষ যে কয়েকটি বাক্য তিনি উচ্চারণ করেছেন, এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি হলো আস-সালাত, আস-সালাত, আস-সালাত। সাবধান আমার উম্মাহ, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো নামাজকে তোমাদের মাঝে আমানত রেখে যাচ্ছি, তোমরা যেন নামাজের ব্যাপারে গাফেল না হও। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সফর থেকে শিক্ষা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।